হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোড লাস্টে আমরা দেখেছিলাম যেখানে নিয়ানকে কিছু গুন্ডা ঘিরে নেয় অ্যান্ড তখন সেখানে আমাদের হিরো সংশিয়ানে এন্ট্রি হয়। আর তাকে হঠাৎই দেখে নিয়ানের মিস্টার কে এর কথা মনে পড়ে যায় যখন একবার তাকে ঠিক এভাবেই বাঁচাতে এসেছিল। অ্যান্ড এখানে সংশিয়ান ওই গুন্ডাদের সাথে ফাইট করে আর তাদের ভালো করে ধোলাই করে আর গনিয়ানের হাত ধরে নিজের সাথে নিয়ে যায়। সেখান থেকে কিছু দূরে আসার পর সে বলে, তুমি কি গাড়ি থেকে নামতে চাও না? যখন কি নিয়ান কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল যে তুমি ওখানে কি করে এলে, তুমি জানলেই বা কি করে যে আমি ওখানে ছিলাম? সংশিয়ান বলে, আমি তো শুধুমাত্র রাস্তা থেকে যাচ্ছিলাম আর তোমাকে ওখানে দেখে নেই। বাট এটার জন্য যদি তোমার মনে হয় যে আমি ওই লোকেদের সাথে মিলে আছি বা আমি কে, তাহলে এটা তোমার ভুল ধারণা। নিয়ান বলে, আমার ভালো করে মনে আছে ওই দিন রাতে ডেঙ্গের অফিসে তুমি ছিলে। ভালোই হবে যদি তুমি নিজের থেকেই পুলিশের কাছে গিয়ে সবকিছু ডিসক্লোজ করে দাও। সংশিয়ান বলে, আমি জানি না তুমি আমার ব্যাপারে এমনটা কেন ভাবো, বাট যদি তোমার কাছে আমার এগেনস্টে কিছু প্রুফ থাকে তাহলে তা নিয়ে তুমি পুলিশের কাছে যাও। তারপর সে কার থেকে বাইরে এসে নিয়ানকে কার থেকে টেনে বের করে আর বলে, কিছু ব্যাপারে না জানাই ভালো। আর যা কিছু হলো এটা তুমি নিজের ওয়ার্নিং ভাবতে পারো, হতে পারে তোমার প্রাণ সংশয় আছে। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। এরপর নিয়ান বাসায় ফিরে এটাই ভাবছিল যে সংশিয়ান এত বড় কোম্পানির সিইও, সংশিয়ান এত বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বে তাই সে নিজে এসে ডিংকে কেনই বা মারবে। বাট আমি এটাও শিওর যে ওই দিন রাতে আমি ডিংয়ের অফিসে তাকেই দেখেছিলাম। বাট তারপরেও সে আমাকে বাঁচালো কেন? সে আমাকে মেরেও তো ফেলতে পারতো, কারণ আমি তার এগেনস্টে প্রমাণ হতে পারি। ওয়েল, যাই হোক না কেন, এইটুকু তো আমি বুঝে গিয়েছি কেউ আমাকে ইনভেস্টিগেশন করা থেকে আটকাতে চাইছে। নেক্সট সিনে আমরা সংশিয়ানকে দেখি যাকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল ডিংয়ের ফোনে ওই গ্রুপের কিছু পিকচার ছিল, এছাড়া তেমন কিছু সাসপিশিয়াস নয়। বাট তারপরেও যদি গনিয়ান আপনাকে সন্দেহ করে তাহলে সে বলে তাহলে তাকে মেরে ফেলবে। অ্যান্ড তার আগে ওই ফোনটি সবের আগে ডিস্ট্রয় করো। তার মানে সংশিয়ানের কোনো অ্যামেজিয়া নেই অ্যান্ড সেই মিস্টার কে। বাট সে এমনটা কেন করছে তা আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অন্যদিকে নিয়ানের হেড তাকে বকা দিচ্ছিল যে শুধুমাত্র তোমার জন্য আজ কত বড় মেস ক্রিয়েট হয়ে গেল। এই গ্রুপ থেকে যে মেডিকেলের ট্রাক এসেছিল তা আমরা রিসিভ করার আগেই তা মার্কেটে সল্ট হয়ে গেল। যা শুনে নিয়ান বলে, আপনি কি বলতে চান যে মেডিসিন আমি সেল করেছি? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সিস্টার লিনকে জিজ্ঞাসা করে নিন। সিস্টার লিন বলে, এ ব্যাপারে আমি কি করে জানবো? হেড নিয়ানকে বলে, এই প্রজেক্টে ইনচার্জ তোমাকে বানানো হয়েছিল, তাই তার রেসপন্সিবিলিটিও তোমাকেই নিতে হবে। যখন কি নিয়ান বলছিল যে আমি করিনি, তার রেসপন্সিবিলিটি কেনই বা নেব? প্লিজ আমাকে 3 দিন সময় দিন, আমি সত্যটা জেনেই ছাড়বো। আর যদি না জানতে পারি আমি কথা দিচ্ছি আমি নিজের থেকেই রিজাইন দিয়ে দিব। নেক্সট সিরিজ সংশিয়ানের সাথে দেখা করতে যায়। রিসেপশনিস্ট জানায় যে আমরা আপনার আসার ব্যাপারে ওনাকে ইনফর্ম করে দিয়েছিলাম, বাট তিনি এখন আপনার সাথে দেখা করতে পারবে না। যখন কি নিয়ান দেখে সামনে দেখে সংশিয়ান তার পিয়ন্সের সাথে আসছে যারা লাঞ্চ করতে যাচ্ছিল। যখন কি সংশিয়ান চাইলেই কিছুক্ষণের জন্য নিয়ানের সাথে দেখা করাই যেতে পারতো, আর যার কারণে নিয়ানের অনেক বেশি রাগ হয়। নেক্সট সিনে আমরা নার্স লিনকে ওয়েজিনের সাথে দেখি অ্যান্ড সে বলছিল, ম্যাডাম আপনি ঠিক যেমনটা করতে বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। অন্যদিকে নিয়ান তার ফ্রেন্ডের সাথে মিলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করছিল, বাট তাদের সে তেমন কিছুই পায়নি যেটা থেকে সে নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে পারবে। অ্যান্ড সে তার ফ্রেন্ডকে বলে, আমার মমকে ঠিক একইভাবে ফাঁসানো হয়েছিল, নাই তিনি যে ইনোসেন্ট তার কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল আর নাই কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তার ফ্রেন্ড বলে, কোথাও এটা হয়তো তোমার মমের মৃত্যুর পেছনে এই গ্রুপেরই হাত আছে। তখনই নিয়ান সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি কার দেখে যার ইঞ্জিন কখনোই অফ হয়নি। অ্যান্ড সে বলে, এই কারের ডেস্ক ক্যামেরা থেকে আমরা জানতে পারবো ওই সময় কি হয়েছিল অ্যান্ড ওই ট্রাকটি কোথায় গিয়েছে। বাট এই পার্কিং এর সিকিউরিটি অনেক বেশি টাইট, তাই এখানে আমরা এন্টার কি করে করবো? তার ফ্রেন্ড বলে, সব জিনিসেরই কিছু না কিছু সলিউশন আছে। তারপর তারা দুজনেই ওই পার্কিং লটে পৌঁছে গিয়েছিল আর তার ফ্রেন্ড নিজের পায়ে ব্যথার নাম করে সিকিউরিটিকে নিজের কাছে রাখে। যখন কি নিয়ান সুযোগ বুঝে এই পার্কিং লটে এন্টার হয়ে যায় অ্যান্ড সে আশেপাশে ওই কারটিকেই খোঁজা শুরু করে। বাট তখনই সে সেখানে অন্য আরেকটি সিকিউরিটি গার্ডকে দেখে, যাকে দেখে সে লুকিয়ে তো যায়। বাট এই জায়গাটি লুকোনোর জন্য এতটাও ভালো ছিল না, তাই সে কারে গিয়ে উঠে পড়ে আর বলে, প্লিজ আমাকে মাফ করে দিও, কিছুক্ষণের জন্য আমাকে এখানে লুকোতে হবে। আর সে যখন দেখে তা আর কেউ নয় মিস্টার কে ছিল। আর সে তাকে বলে, এখানেও কি তুমি রাস্তা ভুলে চলে এসছো? যদি আমি চাই তাহলে পুলিশকে কলও করতে পারি। আর এখানে এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।